আচ্ছা আমরা এটা যেহেতু আমাদের প্রথম জব, আমাদের প্রথম কাজ কি জানেন? প্রথম কাজ হচ্ছে যে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নাকি? ডেস্কটপে আপনার নামে কি করবেন? একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। সবাই এদিকে তাকান, আমি কি করতেছি। এইখান থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটার নাম দেব সাকিবুল। ঠিক আছে, কি নাম দিলাম? সাকিবুল। এটার মধ্যে আমি ঢুকছি। আচ্ছা এইখানে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবো, কি নামে? জব 1 নামে। এটা 1 নাম্বার জব না? আচ্ছা ওয়ার্ডটা যদি আমার 3 নাম্বার জবে থাকতো তাহলে আমি কয় নাম্বার ফোল্ডার ক্রিয়েট করতাম? জব 3 নামে নাকি? আচ্ছা তাহলে আমি এখানে কি করব? জব 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, জব ড্যাশ 1 করছি। আচ্ছা এরপর এটার মধ্যে ঢুকছি। আচ্ছা এইখানে এসে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব। কি ফাইল ক্রিয়েট করব? ওয়ার্ড ফাইল, কারণ আমরা ওয়ার্ডের কাজ করতেছি নাকি? WORD। কিন্তু এখানে লাগবে হলো জব কত? 1, জব 1 নামে এটা ক্লিক করলাম। এরপরে এটারে ওপেন করব। ঠিক আছে, আচ্ছা এটা ওপেন করলাম। আমরা মূলত এই জবটা রাখছিল যে আমরা এখান থেকে কী করবো, ডাটাগুলো নিব, যাতে হচ্ছে যে আমার মানে আপনারা তো ডাটা এই যে লেখালেখি এগুলো তো পারবেন, ফরম্যাটিংটা মূলত বিষয় নাকি? আচ্ছা এই জন্য আমরা এখান থেকে ডাটা নিব, ডাটা নিয়ে আমরা হচ্ছে যাতে কাজটা করতে পারি সহজে। আচ্ছা আমাদের একটা ফাইল নেওয়ার প্রথম কাজ হচ্ছে লেআউটে ঢুকে যাওয়া। গেছি প্রথমে যে ফাইলের সাইজটা ঠিক করা, ও ফাইলের সাইজ A4 সাইজ। আচ্ছা এগুলো আমরা কোথা থেকে পাইতেছি? এগুলো মূলত পাইতেছি আমাদের যে এই যে স্পেসিফিকেশন শিটটা আছে, এই যে স্পেসিফিকেশন শিট এইটার মাধ্যমে, বুঝতে পারছেন? আচ্ছা এখানে কি লেখছে? এখানে ফাইলের পেজের সাইজ কি? A4। আচ্ছা পেজের ওরিয়েন্টেশন দেখছেন এখানে? আচ্ছা আমরা আপাতত শুধুমাত্র পেজ 1 এর জিনিসটাই আমরা ফলো করব, পেজ 2 আপাতত আমরা ফলো করব না। পেজ 1 এর জন্য কি বলছে? পোর্ট্রেট। আচ্ছা পেজ 1 এ কোনো মার্জিন আছে? নাই, তাইলে আমরা এইটা আমার ইচ্ছা মতো মার্জিন দিতে পারবো নাকি? আচ্ছা তো এখানে বলছে একটা ছবি দিতে, ছবির একটা ইয়া থাকবে, উইডথ থাকবে 2x2 মানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আর একটা বর্ডার থাকবে, সেটা হচ্ছে কতটুক বর্ডার? 1 pt। ঠিক আছে, এই পর্যন্ত আমরা রাখলাম। আচ্ছা এরপর আমরা একটু নিচে যাই, দেখেন এই হচ্ছে আমার ডিজাইনটা। আচ্ছা একটু দেখেন এইখানে যে জায়গাটুক দেখাইতেছে, এতে মনে হয় না অনেক ক্ষুদ্র একটা মার্জিন দিছে? তো আমরা ওইটাই করবো, আমরা মার্জিনটা কি করব? সরি এইটা না, এইটাই আমরা মার্জিন, এই দেখেন আমার অনেকখানি আছে না, প্রায় 1 ইঞ্চির মতো জায়গা আছে না? আমরা মার্জিনটা এখান থেকে ন্যারো করে দেবো। কি করব? ন্যারো মানে 0.5 মানে হাফ ইঞ্চি পরিমাণ আমরা জায়গা নিলাম। ঠিক আছে, আচ্ছা তো এরপর কি করলাম, এই আমরা দিলাম, এরপর একটা আমরা সেভ দিলাম। আচ্ছা পেজের ওরিয়েন্টেশন কি? পোর্ট্রেট। আমার এটা পোর্ট্রেটই তো আছে নাকি? তাহলে তো আমার পেজের ওরিয়েন্টেশন এখন আর চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা এরপর কি করতে হবে? এরপর হচ্ছে যে আমার কলাম করতে হবে। কলাম কেন করতে হবে? দেখেন আমরা এই যে এইখানে যে আমার ইয়াটা আছে, এখানে এই পাশটা একটা অংশ আর এই পাশটা একটা অংশ, তো দুইটা আলাদা করতে হবে না? মাঝখানে দেখেন আমার একটা ফাঁকা জায়গা আছে নাকি? এই একটা ফাঁকা জায়গা আছে। তো এই যে এই কাজটা করার জন্য আমার একটা কলাম করতে হবে। কলামটা কিভাবে করব? কলামে যাব, কলাম থেকে কিতে যাব? মোর কলাম। এইখান থেকে এখানে 2 সিলেক্ট করবো, বা এখানে 2 লিখে দেবো, আমি সিলেক্টই করলাম। এরপর এখানে একটা দেখেন বাটন আসছে, কি আসছে এখানে? ইকুয়াল কলাম উইথ, মানে কলাম দুইটা সমান হবে। আমরা কি সমান চাইতেছি? আমরা এখানে কি দেখতেছি, এই পাশে কলামটা একটু ছোট না ওয়েবসাইটে, আর এই পাশেরটা এইটার আমরা উঠাই দেবো, দিছি। আচ্ছা আমরা এরপর করব কি, এই যে নিচেরটা আছে না, নিচেরটার উপরের অংশটারে এইটার আমরা উপরের দিক ক্লিক করতে থাকবো। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এটা 2.4 বা 5 এই পর্যন্ত না নেমে যাবে। ঠিক আছে, তো এরপর করব কি, এই যে 2 পয়েন্ট কতটা আমরা এখানে 4 বা এখানে ধরেন 3 পর্যন্ত নেমে গেল, বা 4 আমি এখানে মূলত 2.4 রাখি। ঠিক আছে, আর হ্যাঁ এইটা, আর এই পাশে করবো কি, এই পাশে আমরা পয়েন্ট কত 0.3 দিয়ে দিলাম বা 4 দিয়ে দিলাম, মানে মাঝখানে জায়গাটা, দুইটার মাঝখানে যে জায়গা, আর এইটা যেরকম আছে এরকম। এখানে এইটা আপনি হোল ডকুমেন্টসই রাখেন আপাতত। ঠিক আছে, এটা কি রাখবেন? হোল ডকুমেন্টস, এটা পুরো ডকুমেন্টসের জন্য। আচ্ছা দেখেন উপরের অংশটা দেখেন, এখানে একটা কলাম হয়ে গেছে, এই একটা অংশ, এই একটা অংশ, এই অংশটা একটু ছোট, এই অংশটা একটু বড়। আচ্ছা এখন বলতে পারবেন আমি এখানে 2.4 কেন রাখছি? কোনো চিন্তা ভাবনা করেই তো আমি রাখছি নাকি? আচ্ছা আমাদের ইমেজের সাইজ কত আমরা দেখছিলাম? আমরা এখানে যে ইমেজটা দেখছি, ইমেজটার সাইজ ছিল কত? 2.2 × 2, তাইলে 2 ইঞ্চি লম্বা, তার মানে আমার 2 ইঞ্চির উপরে এই সাইজের ঘরটা রাখতে হবে, এই জন্য 2.4 রাখছি। বুঝতে পারছেন? মানে ওইটার উপরে ভিত্তি করে আমি এইটা রাখছি। আচ্ছা তো এখন প্রথমে আমরা ইমেজ অ্যাড করবো না, প্রথমে এখানে 2-3টা এই এন্টার দিয়ে নিচের দিকে আইসা এইখান থেকে আমি হচ্ছে আমার এই ডাটাটা যে আছে এইগুলো লেখা শুরু করব। আমি এখান থেকে নর্মালি ডাটাটা নিয়ে যাই,
এই এক পাশের ডাটাগুলো আমি সব নিয়ে গেলাম যাতে হচ্ছে আমার সহজে আমি ইয়ে করতে পারি। এখান থেকে আমি কোনো কিছু ডিজাইন রাখবো না, জাস্ট নর্মালি এই যে টেক্সট, র্যান্ডম টেক্সট, এরকম কি আমরা লিখতে পারবো না? হ্যাঁ, কিছু এন্টার দিয়ে দিয়ে এরকম আমরা লিখতে পারবো না? এই লিখলাম। আচ্ছা, এইখানে যা আছে এগুলো আমরা সরাই দিই, এখানে আমাদের কোনো বুলেট পয়েন্ট আমি রাখলাম না, বুলেট পয়েন্ট এখন আমি দিয়ে নিব। আচ্ছা, এই যে তিনটা দিছি না, তিনটা সিলেক্ট করলাম, এইখানে গেলাম, আমার বুলেট পয়েন্ট আসিল কি ডিজাইনে কীরকম বুলেট পয়েন্ট ছিল দেখেন, স্টার টাইপের নাকি, চারটা ইসের এরকম একটা বক্সের মতো। এইখান থেকে এইটা না হয়েছে আমার এইটা। আচ্ছা, এরপর এই যে ফরম্যাটিংগুলো আছে এগুলো আমি পরে করব, এর আগে আর একটা কাজ আছে, কন্ট্রোল এ দিলাম, দিছি। এইখানে দেখেন একটা স্পেসিংয়ের একটা বিষয় আছে, কোথায়? এখানে একটা স্পেসিংয়ের বিষয় আছে, দেখছেন 1.15 1 পয়েন্ট কি 15। হ্যাঁ, হ্যালো, 1 পয়েন্ট কি 15। তো এইটা কি করব, এইটা করার আগে আমরা দেখবো এখানে আফটার বিফোর এই যে দুইটা অংশ আছে না, এইখানে কোনো আমার ইয়া আছে কিনা, এখানে কি আছে কিনা, কোনো স্পেস আছে। রিমুভ যদি লেখা থাকে তার মানে এখানে কি আছে, স্পেস আছে। তো এইটা আমি রিমুভ করে দেবো, কোনো স্পেস আমার এখানে থাকবে না, এখানে দুইটাই অ্যাড থাকবে লেখা, ঠিক আছে। এরপর আমি ক্লিক করবো কোথায়, এইখানে, এটার নাম কি, লাইন স্পেসিং অপশন, মানে আমি আরও কিছু লাইন স্পেসিং এখান থেকে করতে পারবো। এইখান থেকে আমি এটা মাল্টিপল সিলেক্ট করবো, করছি। আর এইখান থেকে আমি করবো কি 1.15 সিলেক্ট করে এখানে ওকে দিয়ে দেবো। এই ও ওর মতো সাইজ করে নেবে, যেহেতু আমি আগে থেকে একটু হালকা ইয়া ছিল, এখন ওর মতো করে দিয়েছে। এখানে মূলত এইখানে যে আফটারটা ছিল এই জন্য এই এত জায়গা দেখাইতেছিল, বুঝছেন। আফটারটা সরাই দিছি, মোটামুটি ঠিক হয়ে গেছে। তারপরে 1.15 যেটা চাইছে আমি ওইটা দিয়ে দিছি, বুঝতে পারছেন। সমস্যা আছে এইটা, এটা কন্ট্রোল এ দিয়ে করতে হবে, তাইলে সব কিছু যা আছে সব কিছু রয়ে যাবে, বুঝতে পারছেন। তাহলে কিন্তু আমাদের এক পেজে ধরাবে না। আচ্ছা, এই পেজের কাজ শেষ আমার, হ্যাঁ। আচ্ছা, এই পেজের কাজ শেষ হলে আমার তো মিউজিকে লেখা শেষ নাকি, মিউজিক থেকে একটা এন্টার দিব, এন্টার দিলে এখানে যে বুলেট পয়েন্ট আসে না, অবশ্যই এটা মাথায় রাখবেন, যদি লাস্টে বুলেট পয়েন্ট থাকে বুলেট পয়েন্টটা কাইটা দিয়া তারপরে যেভাবেই কাটেন, এন্টার দিয়ে কাটেন বা ব্যাক স্পেস দিয়ে কাটেন, কাইটা দিয়া তারপরে লেআউটে যাবেন, লেআউট থেকে এখান থেকে পেজ কলাম ব্রেক দেবেন। কেন দিব কলাম ব্রেক বলেন তো, ডান পাশে যাওয়ার জন্য, বুঝতে পারছেন। আচ্ছা, এখান থেকে আমি কলাম ব্রেক দিলাম, এই যে ডান পাশে চলে আসছি। আচ্ছা, এখন আমি কি করলাম, এইখান থেকে এই যে মুক্তার আলীর পরের যে অংশটা আছে এই অংশটা ডাটাটা আমি নিয়ে নিলাম, এই যে এখানে ডাটাটাই না আমি এখানে পেস্ট করলাম। কিন্তু এটা আমি এরকম পেস্ট করতে চাই না, যেহেতু আমার কোনো ডিজাইন রাখবো না, আমি এই কন্ট্রোল এইটা দিলে কোনো ডিজাইন থাকবে না। দেখেন এইটার মধ্যেও কিন্তু সেই আগের ইয়াটা আছে, যেহেতু আমি আরেক জায়গায় দিয়ে পেস্ট করছি এই জন্য এইখানে আমার স্পেসটা আছে, স্পেসিংটা আছে। তাহলে আমি ওই কাজটা ওই সময় না করে এখন করলে আরও ভালো হতো নাকি। এই জন্য আমি বলি ফরম্যাটিং করবো কোথা, কখন, সব লাস্টে, বুঝতে পারছেন। ফরম্যাটিং কেন লাস্টে করবো বুঝতে পারছেন। আচ্ছা, এই করলাম, আমার সব কাজ শেষ, লেখার কাজ, ঠিক আছে। এখানে এইটারও আমি ইয়ে করে দিই। আচ্ছা, এগুলো আমরা ট্যাব দিয়ে নিয়ে যাবো সামনে, ঠিক আছে। ট্যাব দিয়ে যে নিয়ে গেছি, দেখছেন, এই যে ট্যাব দিয়ে সব সোজা নিয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর যা আছে এরকম থাকুক। আচ্ছা, এখন আমি ছবিটা আনবো, প্রথম এই কাজ শেষ। ও, এখানে একটা সিগনেচার আছে না। আচ্ছা, এখান থেকে আমি কয়েকটা এন্টার দেই, একটু নিচে গেলাম, এই পাশে এটা ক্লিক করলাম, SIGNATURE সিগনেচার লিখলাম, ঠিক আছে। সিগনেচার লেখা এটার উপরে আর একটা লাইন লিখবো আমি, সিগনেচার বানান ভুল লিখছি না। আচ্ছা, এখানে আবার আরেকটা সিগনেচার লিখলাম, এখানে ধরেন আমার নাম লিখলাম SAKIBUL, সাকিবুল। এটা সিলেক্ট করলাম, কইরা এটাও তো ফরম্যাটিং, এটাও পরে করতে পারবো। এই যে আলাদা একটা ইয়ে দিলাম, এইটাই ধরেন সিগনেচার। চাইলে এখানে একটা দাগ দিয়ে দিতে পারেন, না দিলে সমস্যা নাই, বুঝতে পারছেন। আচ্ছা, এই যে শেপ থেকে, এইখান থেকে এই যে শেপের মধ্যে এই যে লাইন নেবেন, লাইন শেপ নিয়ে এই যে দাগটা দিয়ে দিলাম, শেষ। দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। আচ্ছা, এখন আসি আমরা এখানে ছবি অ্যাড করবো। তো এই জন্য আমার এইটার আগে কিছু নিচে নামাইতে হবে কিছু দূর, ঠিক আছে। এই যে কন্ট্যাক্টারে আমি এই যে কন্ট্যাক্টের কোনায় ক্লিক করছি, কোথায় ক্লিক করছি, কন্ট্যাক্টের আগে ক্লিক করে এন্টার 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 দিছি। নিচে নামছে কত দূর, আচ্ছা যতদূর নাম মানে আমার মনে হবে যে এতদূর নামাইলে ঠিক আছে, একটু বেশি নামান সমস্যা নাই, কারণ এই পাশে আমার অনেক খালি জায়গা আছে না। তো আপনি এখান থেকে যতটুকু আপনার নামানোর দরকার অতটুকু নামাইলেন, নামাইছেন। আচ্ছা, এরপর এখান থেকে যাবেন, এখন আমার কি ছবি আছে কোনো, আমি এটাতে মিনিমাইজ করবো, এটা দিলে মিনিমাইজ হয়ে যায়, নিচে মিনিমাইজ করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমার ডেস্কটপটা আছে না, ডেস্কটপের যে কোনো একটা আইকনের উপরে কাছে যাই আমি এখানে উইন্ডো শিফট এস দিব, কি দিব,
উইন্ডো শিফট এস, এই যে স্ক্রিনশটের জায়গা আসছে। আচ্ছা এরপর আমরা এখান থেকে এরকম যে কোনো একটা জায়গার আমরা স্ক্রিনশট নিব। এরপর এখানে আমার কোনো কিছু আসছে, অনেকের নোটিফিকেশন আসে না, কেউ ট্রাই করেন না, সবাই দেখেন আগে বুঝেন, ট্রাই করতে গেলে পরের জিনিসটা সুইচে যাবে, তারপর ওইটা পরে কবে স্যার এটা পারি না আমি। আচ্ছা এরপর দেখেন আমরা এইখানে যদি কোনো নোটিফিকেশন না আসে, আমরা এই যে কোনো একটা বেল আইকন আছে না, প্রত্যেকটা কম্পিউটারে আছে নাকি, এই কম্পিউটারে আমরা এই বেল আইকনে ক্লিক করব, এইখান থেকে দেখেন এই যে আমরা নোটিফিকেশন দেখতে পারবো, পারছি? এইখানে আমরা ক্লিক করব, এটা ওপেন হয়ে যাবে, হয়েছে? এরপরে আমরা এটা সেভ করব। এটা সেভ করব কোথায়? ওই যে আমরা ফোল্ডার ক্রিয়েট করছি সাকিবুল নামে, মনে আছে? এই ফোল্ডারটা একটু ক্রিয়েট করছি না আমরা, এই ফোল্ডারের মধ্যে আমরা এটা সেভ করে রাখবো। কারণ এটা বাহিরে কেন জব ওয়ানের মধ্যে কেন সেভ করে নেই বলেন তো একটু কেউ বলেন, এটা জব ওয়ানের মধ্যে কেন সেভ করে নেই? কারণ আমার পাওয়ার পয়েন্টে করতে গেলেও তো সেই সময় আমার ছবি লাগবে না? তো একটা ছবি আমি 10 জায়গায় ইউজ করবো, এখন আমি ওই জায়গায় জব ওয়ানের মধ্যে ঢুকে করবো, নাকি আমার রুট ফোল্ডারের মধ্যে রাখলে আমি সহজে বুঝতে পাবো? আপনার সামনের রুমে রাখলে আপনি সহজে, জুতা যদি সামনের রুমে রাখেন তাহলে সহজে বাইরের সময় পড়ে যেতে পারবেন না। কিন্তু যদি ধরেন আপনি রান্নাঘরে যাই জুতা রাখলেন, তাহলে কি আপনার রুম থেকে বাইরে রান্নাঘরে যাওয়া লাগবে, তারপর আবার ইতে যান, তাহলে একটা ঝামেলা না? এই জন্য সামনে রেখে দিচ্ছি আমরা, ঠিক আছে, যাতে এই জায়গা থেকে আমরা সব জায়গায় অ্যাক্সেস করতে পারি। এরপর আমরা আমাদের এই যে ইয়াতে যাব, গেছি। আচ্ছা এই উপরে ক্লিক করা অবস্থায়, একেবারে উপরের সেলে ক্লিক করা অবস্থায় এখান থেকে কিতে যাব, পিকচার, ইনসার্ট থেকে পিকচার থেকে কোথায় যাব, ডিস ডিভাইসে যাব, গেছি। ডিস ডিভাইসে যাওয়ার পর আমরা কোথায় যাব বলেন তো? ওই যে সাকিবুল নামে যে আমরা ফোল্ডার করছিলাম নাকি, এই ফোল্ডারের মধ্যে এই ছবিটা সিলেক্ট করে ওকে দিব, ইনসার্ট দেবো, ছবি আইসা পড়ছে, ছবি আইসে। এখন প্রথম কাজ হয়েছে এটা ওয়ার্ডে করা লাগে, পাওয়ার পয়েন্টে করা লাগে না। এখান থেকে আমরা এটারে ইন ফ্রন্ট অফ টেক্সট দেবো, ঠিক আছে, দিছি। আচ্ছা এইটার এখন আমি এই যে মুক্তার আলী আছে না, মুক্তার আলী সোজাসুজি বসাবো। যদি আমার দরকার হয় এই যে এটারে আরেকটু নিচে নামাই দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা মুক্তার আলী সোজাসুজি বসাবো, বসাইছি। আচ্ছা এরপর করবো কি, এরপর হচ্ছে এই যে ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় যে পিকচার ফরম্যাট আসে না, এইখানে যাব, যাওয়ার পর এইখান থেকে আমরা এই যে এইটাই ক্লিক করব সাইজে, এইখান থেকে এক্সপেক্ট রেশিওটা অফ করে দিব, কইরা ওকে দিব। এরপর এইখান থেকে আমরা পেজের এটার সাইজটা চেঞ্জ করবো, কত 2x2 দিছি সাইজ। আচ্ছা এখন দেখেন এই পাশটা খালি হয়ে গেছে না, আমরা এটা টাইনা নিয়ে সোজাসুজি বসাই দিই, মানে দুইটা সাইড জানি সমান হয় আর কি, বুঝতে পারছেন? এই দিলাম। আচ্ছা এখন আমার আর একটা জিনিস বলছিল, কি বলছিল বলেন তো? পিকচারের 1pt বর্ডার দিতে হবে, ওইটা কোথা থেকে দেবো? দেখেন পিকচার ফরম্যাটের মধ্যে এই যে পিকচারের বর্ডার আছে, দেখছেন? এইখান থেকে আমরা এই যে উইতে যাব, উই থেকে এখান থেকে আমার যেইটা বলবে ওইটা আমরা এখানে ক্লিক করে দিব, হয়েছে? বর্ডার হয়েছে, কিন্তু বোঝা যাইতেছে না কারণ কালো কালার তো, বোঝা যাইতেছে না, যাক হয়ে গেছে। আচ্ছা এরপর আসি আমরা ফরম্যাটিংয়ে। এখন দেখেন এইখানে প্রথমে কি বলছে, আপনার ফন্টের নাম হবে কি, কোন ফন্টে করতে হবে? এটা টাইমস নিউ রোমান। এটা কি একটার জন্য না সব কিছুর জন্য? সবের জন্য না? তাহলে কন্ট্রোল এ দেন, আসছে না এখানে, কন্ট্রোল এ দেন, সব সিলেক্ট হয়েছে। তাহলে কি দিব, টাইম নিউ রোমান সিলেক্ট করছি, হয়েছে? হয়ে গেছে না? আচ্ছা তারপরে কি বলছে, এবার বলছে টাইটেলের জন্য, টাইটেল কোনটা? এখানে কি বলছে, টাইটেল কোনটা? নেম না? সাইজ অফ নেম মানে কি, টাইটেলের কথা বলছে, নেম বলতেই টাইটেলটা বুঝেছে, এই যে মুক্তার আলী নাম, এটার সাইজ কত হবে? আচ্ছা আপনারা একটু শীটটা হাতে নেন যাতে বারবার আমার এখানে না আসা লাগে, ঠিক আছে? আচ্ছা এটার সাইজ কত হবে? 34 দিলাম, 34। এরপরে বলছে সাবটাইটেল, সাবটাইটেলে কি কত হবে? 20। সাবটাইটেল কোনটা বলতে পারেন? এই যে নিচে গ্রাফিক ডিজাইন লেখা। আচ্ছা গ্রাফিক ডিজাইন কত? 20 দিছি, 20। আচ্ছা দেখেন এটা যখন 34 দিছি, এটা একটু নিচে নামছে, দেখছেন তো? ওই অনুযায়ী আমি এই আমার ইয়াটাও একটু নিচে রাখলাম, মানে যাতে আমার সোজাসুজি থাকে, ঠিক আছে? এরপর দেখেন, এরপর বলছে কি হেডিংগুলো কত হবে, আর আদার্স টেক্সট 10। আমার একটা ভুল হয়েছে, আমার উচিত ছিল ওই যে কন্ট্রোল এ দিছি না যখন, ওই সময় সব কিছু হয়েছে আমার আগে 10 করে নেওয়া উচিত ছিল, এখানে 10 করে নেওয়া উচিত ছিল, ঠিক আছে? তাইলে আমার সব কিছু আগেই একটা ফরম্যাট হয়ে গেল। এরপরে আমি এই দুইটার হচ্ছে যে একটা 34, কত যায় 34, একটা হচ্ছে 34 আর একটা 20 দিয়ে দিলাম, তাইলে আমার অনেকখানি কাজ আগাই গেল, তাইলে আমার সব কিছু আবার করতে হবে না। এই গেল করা। এরপর হচ্ছে কি দেখেন, এরপর টাইটেলের জন্য, হেডিং এর জন্য কত, 14। এই এখন আমি যাব হেডিং গুলা, এই যে হেডিং ধরছি, এখান থেকে কত দিব, 1 সাইড 14। আবার এইখানে হেডিং গেল কোথায়, নিচে নেমে গেছে না? আচ্ছা এটা একটু নিচে নামাই দিই আরো, কন্ট্রাক্টরে আমরা এইখান থেকে কন্ট্রাক্টরে ধরে
কত দিব 14। আচ্ছা এরপর হচ্ছে ধরেন এই যে এখানে এটাও তো হেডিং নাকি, কত হবে 14। এটা 1 4 14 এক্সপিরিয়েন্স 1 4 14। আচ্ছা এরপর দেখেন এই দুইটার একটা ছিল মনে আছে, বুলেট পয়েন্ট ছিল এখানে, এই যে বুলেট পয়েন্ট, তাহলে আমরা বুলেট পয়েন্ট দুইটা দিয়ে দেই, এই দুইটা কাইটা দেই আগে বুলেট পয়েন্টটা। এই যে দুইটা একসাথে এরকম সিলেক্ট করে আমরা এখান থেকে, বা আপনারা ওই সময় যখন করবেন ওই সময় বুলেট পয়েন্ট দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা দিলাম। এখন আমরা এখানে ডিজাইনে একটু যাই, ডিজাইনে গেলে দেখবেন একটা জিনিস দেখবেন এইটা একটু হালকা, এইটাও হালকা, এইটাও হালকা, কিন্তু এক্সপিরিয়েন্সটা আর এই ইন্টারেস্টটা আর এই যে রেফারেন্সটা কি একটু গাঢ় না, তাহলে এটা আমরা একটু বোল্ড করে দিই, এই যে বোল্ড করে দিলাম, ইন্টারেস্টটাও বোল্ড করে দিলাম, রেফারেন্সও তো আমরা চেঞ্জ করি না, রেফারেন্সটাও ধরে আমরা বোল্ড করে দিলাম, আর এখান থেকে 14 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই শেষ আমার কাজ, আর কোনো কাজ আছে? আমার ওয়ার্ডের কাজ এই মানে সিভির কাজ শেষ না। এখন করব কি দেখেন, এই যে দেখেন আমি কোথায় ক্লিক করছি, সিগনেচারের লাস্টে একেবারে, মানে আমার পেজের লেখার একেবারে লাস্ট অংশে নাকি। আচ্ছা লাস্ট অংশে ক্লিক করে আমি কি করবো, এখান থেকে এখানে যাই ব্রেকে যাই কি দিব, পেজ ব্রেক, এখানে আমার পেজ ব্রেক হয়ে গেছে। আচ্ছা এরপর যাব কিতে, প্রথমে যাব কলামে, কলাম থেকে মোর কলাম, এইখান থেকে 1 কলাম করবো, আর এইখান থেকে দিস পয়েন্ট কি দিব, এই থেকে যা আছে সব হচ্ছে 1 কলাম কইরা দাও, দিছে 1 কলাম কইরা। আচ্ছা এরপর যাব কিসে, এরপর যাব হচ্ছে যে এই যে এইটাই যাবো, এটার নাম কি, মোর পেজ সেট আপ বাটন। হ্যাঁ এইখানে যাব, এখানে দেখেন প্রথমে আছে কি, এখানে মার্জিন আছে, আমার সেকেন্ড পেজের জন্য মনে আছে প্রথমে ওই যে আমাদের মার্জিন দিতে বলছে না, এখানে কি বলছে, লেফট হ্যান্ড রাইটের জন্য কত, আর টপ বটম 1 ঠিক আছে, একটু মনে রাখেন, আমি তাহলে নিচের দিকে চলে যাই, লেফট হ্যান্ড রাইট কত 2, আচ্ছা টপ বটম কত 1, এটা 2। আচ্ছা এটা কি, এটা প্রথম এটা কি হবে, ল্যান্ডস্কেপ হবে না, দেখেন এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করছি, এরপর থেকে এটা হবে কি দিস পয়েন্ট ফরওয়ার্ড দিছি, ওকে দিছি। আচ্ছা হয়েছে। আচ্ছা আমি ওই যে আগের বারের মতো লেখাটা নিয়ে আসি, কারণ এতগুলো লেখা তো আমার এখন সম্ভব না, এমনি আমি বাংলা কম পারি, ঠিক আছে। আচ্ছা এটা আমি সিলেক্ট করলাম, কপি করলাম, এইখানে আনলাম, এইখানে আইন না এইটা পেজ দিলাম, কারণ হচ্ছে কি আমি কি চাই না, কোনো ডিজাইন চাই না, আমি সব কিছু এখন ডিজাইন করবো, ঠিক আছে। আচ্ছা আমার দেখেন এখানে মার্জিন টার্জিন সব ঠিক আছে, এইটারে কি করবো, আচ্ছা এখানে এখন হচ্ছে যে আমার প্রথমে হচ্ছে যে এই যে পেজের দেখেন এখানে সেকেন্ড পেজের জন্য আলাদা একটা দিছে, দেখছেন, এটা মেক শিওর করতে হবে, ফন্ট সাইজ মেক শিওর করতে হবে, হেডিং এর মেক শিওর, আর হেডিং এ বোল্ড আর টাইটেল হবে, ঠিক আছে, এই কয়টা জিনিস। তাহলে আমার এইখানে হচ্ছে প্রথমে কি করবো, এটার যাবো না, আমি সিলেক্ট করছি, এবার যাবো কোথায়, হোম থেকে পেজ সেট আপ, এখান থেকে মোর থেকে মাল্টিপল 1.15 ছিল, এটা 1.5 দিছি, ওকে মাল্টিপল 1.5 হয়েছে। আচ্ছা এরপর কি করবো, এইটা কত ছিল, এইটা মাঝখানে ছিল, এইটা হচ্ছে 24, এই বাকি সব 14, তাহলে আমি আগে সব 14 বানাই, কত বানাবো, 1 4 14। আচ্ছা এরপরে এখান থেকে কি ফন্টে লিখতে গেছে আমার, নিকশ নাকি, লেখছি নিকশে। আচ্ছা এখন এইটার কত বানাবো, 24। আচ্ছা এইটার আন্ডারলাইন হবে, এটা বোল্ড হবে, শেষ, আমার কাজ শেষ। এইখানে এই যে দুইটা লাইন আছে দেখছেন, ধরায় নাই, আমি এখান থেকে আর একটা কাইটে দিলাম, ঠিক আছে, কাইটা দিয়ে এইটারে আমি কোন পাশে নিব, এই পাশে নিয়ে গেলাম, শেষ, আমার কাজ শেষ। আচ্ছা এখন আমার নিচে আর পেজ আছে, এক্সট্রা পেজ নাই, আমি এইটার এখন সেভ দিলাম, আমার কাজ সব শেষ। আচ্ছা এখন দুইটা কাজ বাকি রয়ে গেছে, কি কাজ বলেন তো, এইখানে দেখেন উপরের দিকে যান, প্রথমে দেখেন এইখানে বলছে কি, এই যে ডিওসি নামে আমরা এতক্ষণ কাজ করছি কি, ডিওসি এক্স না, এই যে দেখেন আপনি উপরে এখানে দেখতে পারবেন job1.docx লেখা। আচ্ছা তাহলে আমার এই ডিওসি বানাই দিতে হবে না। আচ্ছা কিভাবে বানাবো, দেখেন ফাইলে যাব, ফাইল থেকে কোথায় যাব, সেভ এ কপি বা সেভ অ্যাজ থাকবে, যে কোনো একটা, কোনটা থাকবে, সেভ এ কপি বা সেভ অ্যাজ। এইখান থেকে ব্রাউজে যাব, গেছি ব্রাউজে,
আচ্ছা ব্রাউজে যাওয়ার পর এখানে ওই যে আমি যেই ফোল্ডার আছে ওইটাই ওপেন হবে, কোনো সমস্যা নাই, চিন্তা নাই এটা নিয়ে। এইখান থেকে এই যে 3 নাম্বারটা দেখেন, এখানে মাইক্রোসফট 1997-2003 এই যে ডকুমেন্টস, যেটা এখানে দুইটা আছে, একটা টেমপ্লেট আর একটা ডকুমেন্টস। আমরা সিলেক্ট করবো কোনটা? ডকুমেন্টসটা সিলেক্ট করবো। করার পরে আমরা এখানে সেভ দিব, দিস ইজ সেভ। এখানে যা আসবে কন্টিনিউ দিয়ে দেব, হয়ে যাবে। এইটা হয়ে গেলে একটা পেজ এক্সট্রা এসে পড়বে, দেখছেন? একটা পেজ এক্সট্রা আসছে না? আসার দরকার ছিল। আচ্ছা এখন কি করব, হয় এই পেজের প্রথমে বা এই পেজের লাস্টে, মানে প্রথম পেজের লাস্টে একেবারে সিগনেচারের পরে, বা কোথায় এই পেজের প্রথমে। যদি এই পেজের প্রথমে, লাস্ট পেজের প্রথমে দেই, তাহলে কি করব, ব্যাক স্পেস ক্লিক করব। ঠিক আছে, এই যে ব্যাক স্পেস ক্লিক করছি, দেখছেন? কিন্তু এই জায়গায় একটু ঝামেলা আছে, এটা অনেক সময় আপনারা ঘাবড়ে যাবেন। যেমন হচ্ছে যে ওই যে আমি এই যে ব্যাক স্পেস দিয়ে যাইতেছি না, তো ওই সময় হবে কি, আপনার হচ্ছে যে ওই পেজে কিছু জিনিস আইসা পড়বে, এই সময় আউলে জাউলে হয়ে যাবে, আপনি ঘাবড়ে যাবেন। তো এই জন্য এইটা করবেন না, আপনারা করবেন কি, আচ্ছা আপনারা করবেন কি, এই সিগনেচারের পরে লাস্টে ক্লিক করবেন, করছেন? ডিলেট বাটন আছে না কম্পিউটারে, ডিইএল বাটন, ওইটাই ক্লিক করবেন, করছেন? একটা ক্লিক করলেই এটা চলে যাবে। তারপরে কি করবেন, কন্ট্রোল এস, সেভ দিছেন। এই একেবারে সিগনেচার লাস্টে ক্লিক করছেন, কিন্তু বুঝতে পারছেন? এই কন্ট্রোল এস, সেভ। আমার এই পর্যন্ত কাজ শেষ। এরপরে আর একটা কাজ বাকি আছে, স্যার একটু আরেকটা কাজ বাকি আছে, সেইটা হচ্ছে কি, আমাদের এখান থেকে ফাইলে যাব, এক্সপোর্টে যাই বা প্রিন্টে যাই, যেখানেই যাই আমরা প্রিন্ট থেকেই করি, ঠিক আছে? কারণ প্রিন্ট থেকে আরও কয়েকটা করা লাগবে, পাওয়ার পয়েন্টেরও করা লাগবে, তো প্রিন্ট থেকেই শিখি আমরা। প্রিন্টে যাব, প্রিন্ট থেকে আমরা এখান থেকে সিলেক্ট করবো কোনটা, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ সিলেক্ট করছি। আচ্ছা এখানে আর কিছু সিলেক্ট করার দরকার নাই, ঠিক আছে? যেরকম যা আছে এরকমই থাকবে, ঠিক আছে? জাস্ট আমরা এইখান থেকে প্রিন্টে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? প্রিন্টে। এবার আমার ডেস্টিনেশন যাবে, কোথায় আমি এটা সেভ করতে চাই। আমরা কোথায় যাই সেভ করবো? ডেস্কটপে। ওই যে সাকিবুল নামে আমরা ফোল্ডার করছিলাম, করছি? এইটার মধ্যে জব 1 ফোল্ডার করছি না? এইখানে, এখানে কি নাম দেবো, জব -1, ঠিক আছে? দিছি। আচ্ছা জব -1 দিয়ে এখানে সেভ দিব। এই যে দেখেন নিচে এখানে একটা বার আসবে যে সেভ হইতেছে, এইটার আর কি হয়ে গেছে এটা। আমরা যদি এখন ওই ফোল্ডারে যাই, এই যে দেখতে, এটা তো আগের করা, এই যে দেখেন, দেখছেন আইসা পড়ছে। এখন এটা যে ওপেন করি, দেখবেন ওই যে আমরা একটু আগে যে কাজটা করছি, ওই কাজটা, বুঝতে পারছেন? আচ্ছা এই হচ্ছে আপনার ওয়ার্ডের সব কাজ শেষ।